ড্রেজারগুলোকে দখল করে নিতে হবে, ইম্পাউন্ড করতে হবে এবং সেগুলোকে ইম্পাউন্ড করে এইসব মালিকদের বিরুদ্ধে মামলা দিতে হবে। এবং এইটা যদি বন্ধ না করা যায় তাহলে আমরা এখানে ইন্টারভেনশন করে এই সমস্যার সমাধান হবে। আমরা দরকার হলে এটার জন্য সেনাবাহিনীকে ইনভলভ করব, কোস্টগার্ডকে ইনভলভ করব। কিন্তু এই যে অবৈধ বালি উত্তোলন, যেটা আপনাদের এই যে নদী এই যে কুল এই যে ভাঙার যে একটা মেইন কারণ, এইটা আমরা বন্ধ করব। জেলা পরিষদ শরীয়তপুর আছেন, তো ওনাকে নির্দেশ দেওয়া হয়েছে। ওনারা করেন কি, ওই যে যারা ড্রেজারে কাজ করে শ্রমিক তাদেরকে ধরে তো কোনো লাভ নাই। তারা তো একটা ইয়ে করেন, মানে একটা বেতনের একটা লেবারের ওয়েজের ভিত্তিতে একটা পারিশ্রমিকের বিরুদ্ধে কাজ করেন। তো ওই জন্য আমরা ওনাকে নির্দেশ দেওয়া হয়েছে, আমরা দুজনেই, যে ড্রেজারগুলোকে আটকাতে হবে, ড্রেজারগুলোকে দখল করে নিতে হবে, ইম্পাউন্ড করতে হবে এবং সেগুলোকে ইম্পাউন্ড করে এইসব মালিকদের বিরুদ্ধে মামলা দিতে হবে। অ্যাকচুয়ালি এখানে তার দুইটা জিনিস আছে। একটা হচ্ছে নদীর গতিপথ পরিবর্তন হয়, তার ফলে এইসব ভাঙন হয়। আরেকটা কারণ হচ্ছে যে অবৈধ বালু উত্তোলন। এই যে ড্রেজারগুলো এসে এখানে একটা পাইপ ঢোকায় দেয়, শুধু যে ওই পাইপ দিয়ে যে আসে তা না, আপনার পাশে দিয়ে আশপাশ দিয়ে পুরো জিনিসটাকে এবং এটা ভেঙে ধসে যায়। এবং এইটা যদি বন্ধ না করা যায় তাহলে আমরা এখানে ইন্টারভেনশন করে এই সমস্যার সমাধান হবে। তো ওই জন্য আমরা কিন্তু এইটা ব্যাপারে খুবই, এটা আগেও আমি এর আগেও যখন এসেছিলাম তখন আমি বলে দিয়েছিলাম। এবং আমরা দরকার হলে এটার জন্য সেনাবাহিনীকে ইনভলভ করব, কোস্টগার্ডকে ইনভলভ করব। কিন্তু এই যে অবৈধ বালি উত্তোলন, যেটা আপনাদের এই যে নদী এই যে কুল এই যে ভাঙার যে একটা মেইন কারণ, এইটা আমরা বন্ধ করব।